একটি সময় ছিল যখন বেঁচে থাকা মানেই ছিল লড়াই, আর লড়াই মানে ছিল মৃত্যু বা জয়। জঙ্গলের নীরবতার ভিতরে লুকিয়ে আছে এমন এক শিকারী যাকে কেউ আগে কখনো দেখেনি। এখানে দুর্বলতার কোনো জায়গা নেই, শুধু বেঁচে থাকার নির্মম সত্য আছে। আজকে আমরা এমন একটি গল্প বলবো যেখানে শিকারী শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়ে যায়। তো গল্প শুরু করার আগে আমি তোমাদেরকে বলতে চাই, তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এক জঙ্গলের মাঝে বসবাস করতেন কিছু প্রজাতি। সেখানে তাদের মধ্যে আমাদের সাথে পরিচয় করানো হয় নারু নামে এক মেয়ের সাথে। সেখানে শুধু ছেলেরাই শিকার করতে পারতো, মেয়েরা পারতো না। কিন্তু নারু ছিল খুবই সাহসী একজন মেয়ে। তার ইচ্ছা হলো সেও একজন শিকারী হবে। তো এর জন্য আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে সে নারু যখন একটা হরিণ শিকার করতে যাবে, ঠিক তখনই উপর থেকে একটা আওয়াজ আসে, সে হরিণটা এখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা উপরে একটি স্পেসশিপ দেখতে পাই, কিন্তু নারু এটা বুঝতে পারে না, সে মনে করছে এটা একটি বড় পাখি। এরপর আমরা দেখি নারু তার ভাইয়ের সাথে শিকারের ব্যাপারে কথা বলছে, আর এদিকে দেখি নারুর মা কিছু গাছপালা দিয়ে ওষুধ বানাচ্ছে, আর নারুও তার মায়ের কাছ থেকে ওষুধ বানানো শিখে ফেলেছে। নারু একদিন জঙ্গলের মাঝে দেখতে পাই সব কয়েকজন মিলে অস্ত্র শস্ত্র নিয়ে কোথাও যেন যাচ্ছে। আর নারু একজনকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। সে বলে তাদের জঙ্গলে একটা সিংহ প্রবেশ করেছে, সে কয়েকজনকে আহত করছে, তাকে শিকার করতেই যাচ্ছি। এরপর নারু তাদের সাথে যেতে চাইলে নারুকে তারা না করে দেয়। তখন নারু ভাই এসে তাদেরকে বলে নারুকে প্রয়োজন আছে, সে আহত ব্যক্তিকে ঠিক করতে পারবে। এদিকে দেখা যায় সেই স্পেসশিপ থেকে একটা অদৃশ্য প্রেডিটরকে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, আর প্রেডিটরটি জঙ্গলের ভিতরে চলে যায় তার শিকারের খোঁজে। সেখানে একটা সাপ তার উপর আক্রমণ করতে গেলেই সেই প্রেডিটর সাপটাকে চামড়া ছিলে নেয়। অন্যদিকে নারু একজনকে আহত অবস্থায় দেখতে পায়, আর সে তার চিকিৎসা করতে থাকে। এভাবে চলতে চলতে একসময় রাত হয়ে যায়, আর তারা সিংহটিকে ধরার জন্য একটা ফাঁদ পাতে। নারুর ভাইয়ের নিচে ছিল, আর নারুর একটা ছেলে মিলে গাছের উপরে সিংহটিকে নজর রাখছিল। এরপর দেখা যায় সিংহটি এসে গাছে থাকা লোকের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর সে যখন নারুকে মারতেই যাবে তখন নারু তার হাতে থাকা অস্ত্র দিয়ে তাকে মেরে ফেলে, আর সে ব্যালেন্স হারিয়ে গাছ থেকে নিচে পড়ে যায়। নারুকে জ্ঞান ফেরা দেখে সে ঘরের মধ্যে রয়েছে, তার মা তার চিকিৎসা করছে। আর সে ঘর থেকে বেরিয়ে দেখে তার ভাই সিংহটির মাথা কেটে নিয়ে এসেছে। এর কারণে নারুর ভাইকে সবাই গ্রামবাসীরা পুরস্কার দিচ্ছে। এখানে আসলে নারুর সাথে অন্যায় করা হয়েছে। সিংহটিকে নারু নিজেই মেরে ফেলেছিল, কিন্তু তার ভাই এটা গোপন করে নিজের নাম বলে চালিয়ে দিচ্ছে। অন্যদিকে দেখা যায় একটা নেকড়ে খরগোশকে ধাওয়া করতেছিল। খরগোশকে যখন খেয়েই ফেলবে ঠিক তখনই সে প্রেডিটরটি নেকড়ের উপর আক্রমণ করে বসে, আর তার গলা কেটে তার সাথে নিয়ে যায়। এরপর আমরা দেখি নারু তার কোরল নিয়ে জঙ্গলের মাঝে প্র্যাকটিস করছে, আর দেখতে দেখতে রাত হয়ে যায়। এরপর নারু জঙ্গলের মধ্যে তার রাতটা কাটায়। পরের দিন সকালে নারু খেয়াল করে দেখে এক জায়গার মধ্যে অনেক মৃত প্রাণী মরে আছে, তাদের সবারই ছিল চামড়া ছোলা। এটা দেখে আসলে নারু বুঝতেই পারছিলেন যে এদেরকে কে শিকার করেছে। এরপর নারু সেখানে একটা সিগারেট দেখতে পায়, আর সে ভাবতে থাকে এদেরকে যে মেরেছে সে বড় মাপের একজন শিকারী, আমি তাকেই শিকার করে ফেলবো। এরপর দেখা যায় নারু হাঁটতে হাঁটতে একটা খালের মধ্যে পড়ে যায়, সেখানে কাটা থাকায় সে উঠতে পারছিল না। এরপর নারু হাত থেকে কোরলটি দিয়ে গাছের মধ্যে বাজিয়ে কোরলের সাহায্যে সেখান থেকে উঠে যায়। তারপর দেখা যায় বিশাল বড় একটা ভাল্লুক যে কোনো একটা প্রাণীকে শিকার করছে, আর নারু তাকে তীর মারতে গেলে তার তীরটা ভেঙে যায়। ভাল্লুকটি তাকে দেখে ফেলে আর তাকে হামলা করতে আসে। তাকে যখন খেতেই যাবে ঠিক তখনই প্রেডিটরটি সেখানে চলে আসে, আর প্রেডিটর এবং ভাল্লুকের মধ্যে একটা লড়াই হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি কয়েক সেকেন্ডের মধ্যে সে ভাল্লুকটিকে মেরে ফেলে প্রেডিটরটি। প্রেডিটরটি ছিল সম্পূর্ণ অদৃশ্য। এটা দেখে নারু খুবই ভয় পেয়ে যায়, আর সে এখান থেকে পানির নিচ দেখতে পালিয়ে আসে। আর আমরা দেখি যে প্রেডিটরটি নারুকে কিছুই করে না। এরপর আমরা দেখতে পাই নারুর ভাই 3জন লোককে পাঠিয়েছে তাকে খোঁজার জন্য। আর নারু যখন তাদেরকে সবকিছু খুলে বলে, তারা কোনোভাবে বিশ্বাস করছে না, আর তারা তাকে নিয়ে হাসাহাসি করছে। এক পর্যায়ে একজনের সাথে নারুর তুমুল মারামারি হয়ে যায়, আর নারুর হাত থেকে তার কোরলটিও ছিনিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই সে প্রেডিটরটি এখানে চলে এসেছে আর একজনকে মেরে ফেলেছে।
আর এরপর বাকি দুজনও তার পেরিরটকে হামলা করতে গেলেই সেই দুজনকেও পেরিরটই নৃশংসভাবে হত্যা করে ফেলে। সেখান থেকে নারু কোনো মতে পালিয়ে আসলে নারু পিছু করতে থাকে পেরিরটই। তো দৌড়তে দৌড়তে নারু ঘাসের মধ্যে একটা লোককে দেখতে পায় যেখানে সে লুকিয়েছিল। আর নারু এবং দুজন মিলিয়ে লুকিয়ে পড়ে। আর সেখানে চলে আসে পেরিরটই আর সেই লোকটির উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে। তারপর নারু সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে অন্য একটি জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। সেখানে একটা ফাতের মধ্যে নারুর পা আটকে যায়। পেরিটরটি যখন দেখতে পারে নারু আহত অবস্থায় রয়েছে সেজন্য তাকে কোনো কিছুই করে না। এরপর পেরিটরটি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই সেখানে বেশ কিছু লোক এসে নারুকে সেখান থেকে বন্দি করে তাদের আড্ডাখানায় নিয়ে যায়। আর তাকে জিজ্ঞেস করে সেও এই অদৃশ্য শক্তিকে দেখেছে কিনা যে সবাইকে মেরে ফেলছে। আর নারু সবকিছু তাদেরকে খুলে বলে। আর সেখানে সে দেখতে পারে তার ভাইকেও তারা বন্দি করে এনেছে আর সে খুবই আহত অবস্থায় রয়েছে। এরপর সেই লোকগুলো নারুকে এবং তার ভাইকে টোপ হিসেবে ব্যবহার করে তাদের দুজনকে একটা গাছের মধ্যে বেঁধে রেখেছে যেন সেখানে পেরিটরটি আসলেই তাকে মেরে ফেলতে পারে সেই লোকগুলো। এরপর আমরা দেখতে পারি সে পেরিটরটি সেখানে চলে এসেছে আর সে ছিল খুবই চালাক। সে বুঝতে পারে এখানে তার জন্য টোপ রাখা হয়েছে। এরপর সে সেই লোকগুলোর পিছন থেকে আক্রমণ করতে থাকে আর এক এক করে সবাইকে মেরে ফেলতে থাকে। এরপর দেখা যায় সেই লোকগুলো পেরিটরের উপর গুলি চালাতে থাকলেও পেরিটরের কিছুই হয় না। সে এক এক করে সবাইকে নৃশংসভাবে হত্যা করতে থাকে। আর এদিকে দেখা যায় নাড়ু এবং তার ভাই বোনে তার হাতের বাঁধন খুলে সেখান থেকে পালিয়ে যায়। আর আমরা দেখতে পাই সে পেরিটরের পা কয়েক জায়গার ট্র্যাপের মধ্যে আটকে পড়ে। এর ফলে সে খুবই আহত হয়ে যায়। অন্যদিকে দেখা যায় নারু তার ভাইকে কোনো এক জায়গায় পাঠিয়েছে কোনো কিছু আনার জন্য। এরপর সে সেই অচেনা লোকগুলোর আস্তানায় চলে এসেছে। এখানে এসে দেখতে পারে তার কুকুরটাকে তারা বন্দি করে তাকে যখন মারতে যাবে ঠিক তখনই নারু তার কুকুরটাকে বাঁচিয়ে নিয়ে সবাইকে এক এক করে মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই সেখানে একটা লোক আহত অবস্থায় নারুর কাছ থেকে সাহায্য চাচ্ছে, যার একটা পা সে পেরিটরটি কেটে ফেলেছে। এরপর নারু ওষুধ লাগিয়ে দেয় তার পায়ের মধ্যে। এই জন্য সে লোকটি নারুকে তার বন্দুকটা দিয়ে দেয় আর এটা কীভাবে ইউজ করতে হয় তাকে এটাও শিখিয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই পেরিটরটি সেখানে চলে আসে। নারু তার উপস্থিতি টের পেয়ে সেখান থেকে পালিয়ে গাছের মধ্যে লুকিয়ে পড়ে। আর সেই লোকটিও কোনো উপায় না থাকে সে মরার ভান করে শুয়ে থাকে। পেরিটরটি আসার পর সে ভেবেছিল সবাই মারা গিয়েছে, কিন্তু ওই লোকের কাটা পায়ের উপর পেরিটরের যখন পা পড়ে তখন সেই লোকটা চিৎকার করে ওঠে। এরপরে পেরিটর বুঝতে পারে তাকে সেখানে মেরে ফেলে আর সে নারুকে খুঁজতে থাকে, কিন্তু নারুকে কোনোভাবেই খুঁজে পায় না। সেখানে নারু ভাই চলে আসে ঘোড়া নিয়ে আর সেই পেরিটরকে আঘাত করে তার মুখে থাকা মাস্কটি খুলে ফেলে। তার মাস্কটি পড়ে যাওয়ার পর নারু বুঝতে পারে যে তার বেশিরভাগই শক্তি সেই মাস্কের মধ্যে রয়েছে। ও মাস্ক ছাড়া কিছুই করতে পারবে না। এক পর্যায়ে দেখা যায় পেরিটরটি তার মাস্কটি আবার পরে নিয়ে নারুর ভাইকে সেখানে নৃশংসভাবে হত্যা করে ফেলে। নারু সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে আর সে সেই আহত অবস্থায় নদীর ধারে প্রতিজ্ঞা নেয় যে তার ভাইয়ের প্রতিশোধ অবশ্যই নেবে। আর সে চিন্তা করে পেরিটরের মাথা না কেটে সে ঘরে ফিরবে না। এরপর সে লক্ষ্য করে সেই নদীর ধারে ওই লোকটা বসে আছে যে নারুকে এবং তার ভাইকে বন্দি করেছিল। এরপর সে চুপিসারে যেয়ে সেই লোককে আহত করে অজ্ঞান করে ফেলে। এরপর রাতের অন্ধকারে আমরা দেখতে পাই নারু সেই লোকটির দুপা কেটে দিয়েছে আর তার সামনে একটা বন্দুক রেখেছে। সেই লোকটি যখন বন্দুকটা নিয়ে নারুকে মারতে যাবে তখন সে খেয়াল করে বন্দুকের মধ্যে কোনো গুলি নেই। আসলে আমরা বুঝতে পারি যে নারু সেই লোকটিকে টোপ হিসেবে ইউজ করছে যেন সে বন্দুক ধরবে আর পেরিটরটি তাকে এসে মেরে ফেলবে। আর তার কল্পনা সেটাই পূর্ণ হয়েছে। সেখানে পেরিটরটি চলে এসে সে লোকটিকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। আর নারু পেছন থেকে পেরিটরের মাথায় আঘাত করে তার মাস্কটি খুলে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর দেখা যায় সে মাস্কটিকে নির্দিষ্ট জায়গার মধ্যে সে রেখে দেয় আর পেরিটরের জন্য কয়েকটা ফাঁদ পেতে রাখে। এরপর পেরিটরটি সেখানে আসতে বেশক্ষণ সময় লাগে না। নারু গাছ থেকে পেরিটরের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। এভাবে কতক্ষণ তাদের মধ্যে মারামারি চলতে থাকে। এক পর্যায়ে নারু তার একটা অস্ত্র দিয়ে সে পেরিটরের হাত কেটে নেয় আর তাকে ধাক্কা দিয়ে সে কাদার মধ্যে ফেলে দেয়। এর ফলেও সে লক্ষ্য করে যে পেরিটরের কিছুই হয় না। এরপর আমরা দেখি সে পেরিটরটি নারুকে যখন গুলি মারতে যাবে ঠিক তখনই দেখে যায় নারু বুদ্ধি করে সেই পেরিটরের মাস্কটি তার টার্গেট বরাবর রেখে দেখেছে। পেরিটরটি নারুকে গুলি মারার সাথে সাথে তার মাস্কের সাহায্যে গুলিটি আবার ব্যাগে এসে সে পেরিটরের নিজের শরীরেই লেগে যায়। এর ফলে পেরিটরটি সেখানেই মারা যায়।
এর পরবর্তী আমরা দেখতে পারি সেই প্রেডিটরের কাটা মাথা নিয়ে নারু গ্রামের মধ্যে চলে আসে। আর সবাই দেখে তো এটা খুবই অবাক হয়ে যায়, আর তাকে তার সাহসিকতার জন্য তাকে পুরস্কৃত করে। আর তখন সবাইকে জানায় যত দ্রুত সম্ভব এখান থেকে পালাতে হবে, না হলে যে প্রেডিটরকে মেরেছে তার সঙ্গীরা তার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। এরপর আমরা দেখতে পাই তার সেখান থেকে স্থান ত্যাগ করছে। আর এরই সাথে মুভিটি এখানে শেষ হয়। আর আমার এক্সপ্লেনেশন ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও। তো তোমার সাথে দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে।